প্রশ্ন হলো, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে আমাদের সংকটাপন্ন পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে যুদ্ধ পরিস্থিতি চলছে এবং যে সংকট গোটা পৃথিবীতে দেখা দিয়েছে, আমরা কঠিন একটা বাস্তবতার মুখোমুখি। আল্লাহ না করুন যদি পরিস্থিতি আরো জটিল হয়, যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয়, পরিস্থিতি যদি আরো খারাপের দিকে যায়, তাহলে সেক্ষেত্রে বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের উপরও কঠিন পরিস্থিতি আসাটা অস্বাভাবিক নয়। তো এরকম পরিস্থিতিতে আমাদের কয়েকটা করণীয় আছে। সবচেয়ে বড় করণীয় সেটি হলো আমাদেরকে সকল প্রকার অপচয় অপব্যয় বন্ধ করে আমাদেরকে মিত ব্যয়ী হতে হবে প্রত্যেকটা মানুষকে। এটা অবশ্য শুধু যুদ্ধ পরিস্থিতি বা সংকটাপন্ন পরিস্থিতিতেই না, বরং এটি সর্ব অবস্থায় এবং সারা বছর জুড়ে সারা জীবনভর পালনীয় বিষয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা ফুরকানে আল্লাহর প্রিয় বান্দা, রহমানের বান্দা যারা, আল্লাহ যাদেরকে নিজের বান্দা হিসেবে পরিচয় দিয়েছেন, তাদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের প্রিয় বান্দা হলেন তারা যারা ব্যয় করার সময় অপচয় করে না, আবার কার্পণ্যও করে না, বরং মধ্যম পন্থা অবলম্বন করে। আল্লাহ বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, খাও পান করো কিন্তু অপচয় করো না। জীবনে যদি কোথাও পানি অপচয় করেন, যতটুকু অপচয় করেছেন, জীবনে আপনার এমন সময় আসবে হয়তো যখন ওইটুকু পানির জন্য আপনি ক্রাইসিসে পড়বেন। এইটুকু পানি হলে আপনার কাজ হতো, কিন্তু নাই, কারণ এর আগে আপনি সেটা অপচয় করে নষ্ট করেছেন, আপনার বরাদ্দে ছিল, এটা নষ্ট করেছেন। এই জন্য আমাদের সারা বছরের জন্য এই প্রতিজ্ঞা করা দরকার যে আমরা অপচয় অপব্যয় করব না। যদিও কঠিন পরিস্থিতিতে টিকে থাকার জন্য মিতব্যয়ী আমরা অনেকেই হই। যখন দেখি আর কোনো উপায় নাই, এবার আমরা খুব হিসাবী হয়ে যাই। যদিও হিসাবী হওয়াটা আমাদের সারা বছর হওয়া উচিত। বিদ্যুতের ব্যবহার, আমার টাকা আছে, বিদ্যুৎ বিল দিচ্ছি, কোনো ব্যাপার না, ফ্যান একটা জায়গায় দুটো চললো, লাইট দুটো জায়গায় চারটা চললো, এটা আজকাল ঘরে ঘরে আমরা করছি। আর এই আধুনিক, তথাকথিত আধুনিক এবং এই আপনার বর্তমান পৃথিবীতে আমাদের ঘর বাড়িতে যে পরিমাণ পানি আমরা অপচয় করি, কল্পনাও করা যায় না। অজু করতে যে পরিমাণ পানি টেপে আমরা ব্যবহার করি, এটা যে ধরে রাখা হয় একটা বালতিতে, দেখা যাবে প্রায় 1 বালতি পানি চলে যাচ্ছে একজন মানুষ অজু করতে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজুতে 1 মুদ পরিমাণ পানি লাগতো। একটা বড় গ্লাস হবে, একটা বড় গ্লাসের পরিমাণ 1 গ্লাস পানি দিয়ে তার অজু কমপ্লিট হয়ে যেত। তিনি গোসল করতে পেতেন এরকম আরেকটু বেশি পানি দিয়ে, খুব বেশি পানি তার দরকার হতো না গোসলের জন্য। এমনকি তিনি এও বলেছেন যে কেউ যদি সমুদ্রে থাকে, নদীতে থাকে, সেখানেও যদি তার অজু করার দরকার হয়, যে এখানে তো পানির অভাব নাই, সেখানেও যেন সে প্রয়োজন ছাড়া অতিরিক্ত পানি ব্যবহার না করে, কারণ আল্লাহর কাছে এর জন্য জবাবদিহিতা আছে। এখন বস্তুবাদ, ভোগবাদ, পুঁজিবাদ আমাদেরকে শিখিয়েছে যে আমার সম্পদ, আমার মালিকানা, আমি যা খুশি তা করব। এর ফলশ্রুতিতে যে ক্রাইসিস তৈরি হচ্ছে, আপনি দেখেন পৃথিবীর একদিকে মানুষ খেয়ে নষ্ট করে, অপচয় করে খানা নষ্ট করছে, আবার অপর দিকে বহু মানুষ না খেয়ে আছে, প্রপার ডিস্ট্রিবিউশন নাই, এবং এই যে দায়িত্ববোধ, এই জায়গাতে বড় ধরনের অভাব আছে, এবং চিন্তানৈতিক একটা, আদর্শিক একটা ত্রুটি আমরা গোটা বিশ্বব্যাপী দেখতে পাচ্ছি। এই পরিস্থিতিতে, বিশেষ করে সংকটাপন্ন পরিস্থিতিতে, আমাদের মিত ব্যয়ী হওয়ার কোনো বিকল্প নাই। জ্বালানি বলুন, বিদ্যুৎ বলুন, ব্যবহার্য জিনিসপত্র বলুন, খাদ্যদ্রব্য বলুন, সব ক্ষেত্রে এই জিনিসটা আমাদের করতে হবে। নাম্বার 2, খাদ্য এবং নিত্য পণ্য, অতি প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আমাদের প্রতিদিনের দরকার হয়, এগুলো গুদামজাত করার যে একটা কালচার আমাদের দেশে একটু সংকটাপন্ন পরিস্থিতি হলেই শুরু হয়, এই জায়গা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে। ব্যবসায়ীরা অধিক মুনাফার জন্য জিনিস সরায় রেখে ক্রাইসিস তৈরি করে এরপরে অনেক বেশি দামে, চড়া দামে তারা বিক্রি করার এই অভিপ্রায়ে তারা এই অপকর্ম করেন। আবার যারা আমরা ভোক্তা আছি, আমার প্রয়োজনের চাইতে অনেক বিপুল পরিমাণ টাকা আছে দেখে গোটা দোকান কিনে আমি বাসায় এনে রেখে ফেললাম, আমি আমার ফ্যামিলি বাঁচলে হলেও গোটা পৃথিবী ধ্বংস হয়ে যায়, যাক। এটা হলো স্পষ্টত ভুল এবং অন্যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতি, অর্থাৎ যে ব্যক্তি এরকম গুদামজাত করে, এরকম খাদ্যজাত মজুদদারি করে, এই মজুদদারি এটা অপরাধী ছাড়া কেউ করতে পারে না, যে করে সে গুনাহগার। এজন্য এরকম মজুদদারি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং আল্লাহর উপরে ভরসা করা শিখতে হবে, আল্লাহর উপরে ভরসা করা শিখতে হবে। তাহলে ইনশাআল্লাহ সংকটাপন্ন পরিস্থিতিতে আল্লাহ তাআলার রহমত বা অনুগ্রহ পাবো। আপনার জিনিস আপনাকে বাঁচাবে না, কয়দিন বাঁচবেন? অনেকে পেট্রোল এখন নিয়ে একত্র করছেন, জমা করছেন। আপনি পেট্রোল জমায় জমায় কতদিন জমাবেন? এরপর আর এই পেট্রোল যে আপনার নিজের বিপদের কারণ হবে না, তার কোনো গ্যারান্টি আছে?
আপনি একদিকে জমাচ্ছেন, অপরদিকে অনেকের অনেক আর্জেন্ট কাজ আছে, সে পেট্রোল পাচ্ছে না। তো এগুলো হলো আল্লাহর প্রতি আমাদের যে ভরসার জায়গাটা, সেটা দুর্বল হয়ে যাওয়ার দলিল, এবং মুমিন হিসাবে আমাদের যে করণীয় সেটা আমরা ভুলে যাওয়ার প্রমাণ। অতএব একজন ইমানদার তার আচরণ এটা হতে পারে না। তৃতীয়ত, ভয় বা আতঙ্কগ্রস্ত না হয়ে আমাদের উচিত আল্লাহর উপর ভরসা করা। সকল অবস্থাতেই আল্লাহর উপর ভরসা থাকতে হবে। রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, অতএব পূর্ণ আস্থা থাকতে হবে। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নাই। আল্লাহ যতটুকু বরাদ্দ রেখেছেন ততটুকু আসবেই, আর যে ভোগান্তি আল্লাহ লিখে রেখেছেন সে ভোগান্তি আমি মজুদদারি করেও ঠেকাতে পারবো না। অতএব আতঙ্কিত নয়, বরং হতে হবে আল্লাহর উপরে ভরসা করার মানসিকতা। আল্লাহ বলেছেন ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য কি হয়ে যান, যথেষ্ট হয়ে যান। ইমানদারের জন্য আল্লাহর উপর ভরসা এটা অনেক বড় একটা পাওয়ারফুল জিনিস, যে আল্লাহর উপর ভরসা করবে। অতএব আতঙ্কিত হওয়া যাবে না। আমাদের এই যে মজুদদারি, যত রকমের অসৎ উপায়, এগুলো মূলত আতঙ্কিত হওয়া থেকেই হয়। আতঙ্ক না হয়ে আল্লাহর উপর ভরসা করতে হবে। নাম্বার 4, দেশের প্রতিটা খালি জায়গা যেখানে চাষযোগ্য বা চাষ করা যায় সেখানে চাষাবাদ করা দরকার। আমরা আমাদের শৈশবে ছেলেবেলায় ছোট সময় দেখেছি আমাদের মা চাচিরা গ্রামের বাড়ির উঠোনে তারা লাল শাক বুনতেন, তারা লাউ লাগাতেন, গাছ লাগাতেন, শিম গাছ লাগাতেন, বিভিন্ন রকমের ফসল চাষ করতেন। আমি খুব সচেতনভাবে লক্ষ্য করেছি যে এখন সেই গ্রামে, সেই বাড়িতেই যাই, সেই মা চাচিরাই আছেন, কিন্তু এখন আর কোনো ঘর বাড়ির সামনে উঠানে খালি জায়গাগুলোতে সেরকম গাছ লাগাতে দেখা যায় না। কারণ এখন সবার কাছে কম বেশি টাকা আছে, ছেলে দেশে বিদেশে থাকে, উপার্জন করে, কেন এগুলো করবে? অনেক ছেলে বাবা মাকে উল্টা নিরুৎসাহিত করে যে কোনো কাজ করবে না, তুমি বসে বসে খাও, আমি এত টাকা করতেছি, কাজ কামাই করছি কেন, তাহলে তুমি কেন কষ্ট করবে? তো এটা হলো আমাদের অনেক বড় একটা ভুল। আল্লাহ না করুন যুদ্ধ পরিস্থিতিতে যদি সংকটাপন্ন পরিস্থিতি তৈরি হয়, দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়, আল্লাহ না করুন যদি আরো প্রলম্বিত হয়, এই যুদ্ধ না হোক, পরবর্তীতে কখনো হয়, তাহলে আমাদের টিকে থাকার জন্য আর কিছু না থাকলে হোক খাদ্যটা দরকার। এই খাদ্যটার যোগান, আমরা এখন যে বিদেশি খাদ্যের উপর নির্ভরশীল, আমরা যে এখন বাহিরের যে ফুড এটার উপর নির্ভরশীল, এই নির্ভরশীলতা কমানোর জন্য আমাদের নিজেদের স্বয়ংসম্পূর্ণতা আনার জন্য প্রত্যেকটা মানুষকে তার আশপাশে চাষাবাদ করার অভ্যাস গড়ে তুলতে হবে। গ্রামে গঞ্জে এখন আর বাড়ির উঠোনে, ঘরের আশেপাশে গাছ টাছ লাগাতে দেখা যায় না। আগে এমন চাল খুব কম পাওয়া যেত, এমন ঘর খুব কম পাওয়া যেত যে ঘরের চালে কোনো না কোনো গাছের লতা পাতা এটা নাই। আর এখন আপনি খুঁজে দেখেন 100 ভিতরে 2-4টাও পাবেন না। এটা দুর্ভাগ্যজনক একটা পরিণতি আমাদের। আমরা পৃথিবীর এই ঝকঝকে আধুনিক বাস্তবতা এটা দেখে আমরা ভুলে গেছি যে আমাদের চাষাবাদ হলো আমাদের বেঁচে থাকার মূল মাধ্যম। আমরা অতিরিক্ত পশ্চিমাদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি। আমরা অনেকটাই আপনার আমদানি নির্ভর হয়ে গেছি। আমদানি নির্ভর, গম বন্ধ হয়ে গেলে আমাদের বেকারি বন্ধ হয়ে যাবে, আমাদের রুটি বন্ধ হয়ে যাবে, আমাদের খাবার বন্ধ হয়ে যাবে, শেষ। অতএব এই জায়গা থেকে প্রত্যেকটা মানুষ যদি আমরা সচেতন হই, শুধু এই পরিস্থিতি না, সব সময় চাষাবাদ করা একটা ইবাদত, একটা নেকামল। চাষাবাদ করা একটা নেকামল। আপনি সওয়াবের নিতে চাষাবাদ করবেন, সওয়াবের নিতে চাষাবাদ করবেন। এর আগে আমি বারবার বলেছি, আমরা চাষাবাদ করার চেষ্টা করি, ঢাকায় থেকেও চেষ্টা করি, আলহামদুলিল্লাহ, খেতে করার চেষ্টা করি, শুধু ছাদে না। হ্যাঁ, সবার হয়তো জায়গা নাই, আমার নিজের জায়গাও নাই, আমি আরেকজনের জায়গাতে করতেছি, আমি নিজ জায়গায় করছি তা না। তো আপনি আরেকজনের জায়গায় বলে যদি করেন, খোঁজেন, মানসিকতা যদি থাকে, কোনো একটা রাস্তা বের হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর বিশেষ করে গ্রামে গঞ্জে তো আমরা চাইলেই অনেকে করতে পারি। তাহলে এটা চতুর্থ করণীয়। 5 নম্বর হলো তওবা করা, ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে। আল্লাহ যেন আমাদেরকে এই কঠিন পরিস্থিতিতে রক্ষা করেন। আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। খুব বেশি ফসল যেন হয়, গাছ ফল ফলাদি যেন হয়, আমাদের রিজিকে বরকত যেন হয়, এটার জন্য ইস্তেগফার করার পরামর্শ দিয়েছেন নূহ আলাইহিস সালাম তার জাতিকে। আল্লাহ কোরআনে সেটা উল্লেখ করেছেন। এজন্য আল্লাহর কাছে ইস্তেগফার এর সুফল, এর অদৃশ্য সুফল আমরা ভোগ করবো ইনশাআল্লাহ আমাদের রিজিকে বরকতের মাধ্যমে। এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার এবং দোয়া আমাদের করতে হবে। আল্লাহ তাআলা এই কঠিন পরিস্থিতিতে আমাদের সবাইকে উত্তরণের পথ দেখিয়ে দিন এবং এই কঠিন পরিস্থিতি থেকে বিশ্ববাসীকে আল্লাহ তাআলা মুক্তি দান করুন।
এবং জালিমদের জুলুম এর পরিত্রাণ, জুলুম থেকে পরিত্রাণের পথ আল্লাহ তাআলা আমাদেরকে খুঁজে বের করার তৌফিক দান করুন। এবার ঈদকে ঘিরে সড়কপথ, রেলপথ, নদীপথে অত্যন্ত নির্মমভাবে দুর্ঘটনা ঘটেছে অনেক। গত বছর তুলনায় এটি অনেক বেশি। এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? নিশ্চয় দুর্ঘটনা নাকি দায়িত্বশীলদের অবহেলা? দেখুন, ঈদ এবং বড় বন্ধে দুর্ঘটনা আমাদের দেশে নতুন না, কখনো হয়তো বেশি, কখনো হয়তো কম। এই ঘটনাগুলো আমাদের মৌলিক এবং বড় একটি সমস্যা সেটাকে ইঙ্গিত করে এবং চিহ্নিত করে। সেটা হলো আমাদের গুড গভর্নেন্সের অভাব, সুশাসনের অভাব। ঢাকা থেকে ঈদের বন্ধে মিলিয়ন মিলিয়ন মানুষ, লক্ষ লক্ষ মানুষ বের হয়ে যায়, বরং কোটি মানুষ বের হয়ে যায় গ্রামে। এই যে মানুষগুলো যায় গ্রামে, এত লাখ বরং কোটি মানুষ যে শহর থেকে গ্রামে যায়, এত মানুষের যাওয়ার জন্য পর্যাপ্ত গাড়ি এবং সেরকম প্রশস্ত রাস্তা, সেরকম ব্যবস্থাপনা আমাদের দেশে আছে না নাই? নাই। তো যেহেতু নাই, সেহেতু এই মানুষগুলোকে সার্ভিস দেওয়ার জন্য বা এই চান্সে কিছু উপার্জন করার জন্য নষ্ট গাড়িটাও রাস্তায় বের হয়। ড্রাইভার একা কত ট্রিপ দিবে, দিতে দিতে 2-4টা ট্রিপ হেল্পার দিয়েও দেওয়ায়। কারণ মানুষ আছে, যাত্রী আছে, গাড়ি নাই, হেল্পার নাই, ব্যবস্থাপনা নাই, তো ভাঙা বা নষ্ট গাড়িও রাস্তায় বের হয়ে আসে। এক্সপার্ট লোকের পাশাপাশি আনায় লোকও বের হয়ে আসে। ফলশ্রুতিতে দুর্ঘটনা ঘটে। আর অনেক কিছু আছে, সবগুলো মিলে দুর্ঘটনা ঘটে। এই যে দুর্ঘটনাগুলো ঘটে, এটা তো নতুন না, প্রতি বছরই হয়। আমরা গা সওয়া হয়ে গেছি। দেশটা স্বাধীন হয়েছে 50টা বছর হয়ে গেছে। এই শুধু একটা সেক্টরের কথা আমরা এখন বলছি, যদিও কোন সেক্টরটাতে আসলে আমরা দেখাবার মতো উন্নয়ন ঘটাতে পেরেছি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ এদেশে খাদ্যের কোনো সংকট নাই, নিরাপদ খাদ্যের কোনো সংকট নাই। পৃথিবীর অনেক দেশ আছে, অনেক দেশ আছে যারা হয়তো আমাদের পরে স্বাধীনতা অর্জন করেছে বা মাত্র 30-40 বছরের মধ্যে ডেভেলপমেন্ট করেছে। তার আগে তারা আসলে আমাদের চাইতে অনেক পিছিয়ে ছিল। এরকম বহু দেশ আছে যেখানে খাবার নিয়ে আপনার কোনো টেনশন নাই। আপনি দোকান থেকে কিছু কিনে খাবেন, আপনি কোনো রেস্টুরেন্ট থেকে কিছু কিনে খাবেন, আপনি কোনো বাজার থেকে কোনো সবজি কিনবেন, আপনি নিশ্চিন্তে খেতে পারেন যে এটা আপনার সরাসরি আপনার জন্য কোনো হার্মফুল হবে না, আপনার জন্য কোনো রিস্কি কিছু হবে না, এটা আপনি নিশ্চিন্তে খেতে পারেন। কিন্তু আমাদের দেশে কোন জিনিসটা আছে নিরাপদ খাদ্য আমরা নিশ্চিত করতে পারি নাই। এক ঢোক পানি পান করব, নিশ্চিন্তে এই পানিটা পান করতে পারি, এতে আমার শরীরের প্রয়োজনীয় মিনারেল যা যা দরকার আছে সবকিছুটাতে আছে, এটাতে ক্ষতিকর কিছু নাই, এটুকু নিশ্চিত আমরা আজ পর্যন্ত করতে পারি না। নিরাপদ ঔষধ, যে আমি সারা দেশে যে কোনো জায়গা থেকে মেডিসিন নেব, মেডিসিনটা নকল হবে না, ডেট এক্সপায়ার্ড হবে না, এবং এটা 2 নম্বর হবে না, খারাপ কিছু হবে না, এটুকু নিশ্চিত, এই গ্যারান্টিটুকু আমরা আজও পর্যন্ত দিতে পারিনি মানুষকে। কোন জিনিসটাতে আমরা আসলে খুব ভালো কিছু করতে পেরেছি, এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া কিছুই নয়। আমরা আল্লাহ তাআলার কাছে যেমন ইস্তেগফার করা দরকার, সেই সাথে আমি মনে করি যে আমাদের এই সব সংকটের সমাধানে অনেকে অনেক ভালো ভালো আইডিয়া দিতে থাকেন, অনেকের কাছে অনেক ভালো আইডিয়া আছে, সবগুলো নির্ভর করে গুড গভর্নেন্স বা সুশাসনের উপরে। আপনি যদি একটা দুর্ঘটনার পেছনে দায়ী মানুষদেরকে চিহ্নিত করে অপরাধের কাঠগড়া দাঁড় করাতে পারেন এবং বিচার নিশ্চিত করেন, তাহলে সেক্ষেত্রে এটি দ্বিতীয়বার ঘটবে না, কমে যাবে। কিন্তু এই যে দুর্ঘটনাগুলো ঘটছে একের পর এক, এগুলোর জন্য কোনো মানুষকে দায়ী করা হচ্ছে। কেউ লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়েছে, সে দায়ী হবে, তার বিচার হবে, চরম শাস্তি হবে। মিডল ইস্টের কোনো কোনো দেশে আছে, লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়েছেন, দুর্ঘটনা হয়েছে, কেউ মারা গেছে, আপনার মৃত্যুদণ্ড হবে, কারণ আপনি মানুষ খুন করেছেন। আপনার অনুমোদন নাই রাস্তায় বের হওয়ার, আপনি বের হয়েছেন, এরপরে মানুষ মারা গেছে, আপনি খুন করেছেন, আপনার মৃত্যুদণ্ড বা চরম শাস্তি আপনার হবে। এই যে আপনার অপরাধ দমনের জন্য সেরকম আইনের শাসন প্রয়োগ, সুশাসন, নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা, এই জিনিসটা যদি না হয় তাহলে এই পরিস্থিতিগুলো আসলে কখনো আমাদের দেশে কমবে না, ভালো হবে না। তো এই বছর তুলনামূলক অনেক বেশি হয়েছে, সন্দেহ নাই। এটা সংশ্লিষ্ট যারা আছেন তাদের দায়িত্বশীলতার জায়গাকে আরো অনেক বাড়িয়ে দেয়। কেন অনেক বেশি হলো, ত্রুটির জায়গাগুলো কোনটা সেটা চিহ্নিত করে সেগুলোকে রিকভার করার চেষ্টা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ছোট্ট ভূখণ্ডকে বাসযোগ্য করে দিন। আমরা বের হওয়ার সময় জীবন মৃত্যুর ভয় আতঙ্ক নিয়ে আমাদের বের হতে হয়। আমরা কেউ বের হলে মৃত্যু তো যে কোনো মুহূর্তেই হতে পারে, কিন্তু এই যে অস্বাভাবিক মৃত্যু এত অধিক পরিমাণে অবহেলাজনিত কারণে, আমাদের ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে,
এটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সমস্ত মানুষগুলোকে আমরা হারিয়েছি ঈদের বন্দে বিভিন্ন দুর্ঘটনায়, আল্লাহ তাআলা তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন, ইমানদারদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত নসিব করুন, আর শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ শোক সইবার তৌফিক দান করুন। যার যায় সে জানে সে কি হারিয়েছে। অতএব এই মানুষগুলোর জন্য আমাদের যেমন দোয়া এবং তাদের জন্য এরকম সহমর্মিতা দরকার, ঠিক একইভাবে আমাদের উচিত সব কিছুর উপরে গুড গভর্নেন্সকে প্রায়োরিটি দেওয়া। একটা দেশ, আমাদের দেশকে যদি বর্তমান পরিস্থিতি যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, যে কাউকে জিজ্ঞাসা করা হয় যে দেশে যদি একটা কাজ সবচেয়ে প্রায়োরিটির সাথে করা দরকার মনে হয়, সেটা কোন কাজ হবে? তো আমার তো মনে হয় এ দেশকে গুড গভর্নেন্সের আওতায় আনা, সুশাসন প্রতিষ্ঠা করা, এটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এটা হলো একমাত্র কাজ যেটা আসলে অন্য সব কিছুকে ঠিকঠাক করবে। সব কিছু ঠিকঠাক হওয়া নির্ভর করে এই একটা জিনিসের উপরে, গুড গভর্ন। এই যে ফেরিঘাটে আপনার গাড়ি উল্টে পড়ে গেল, কেন? এখানে রেলিং নাই কেন? এখানে একটা ভালো রেলিং কেন ছিল না? তাহলে এটার জন্য দায়ী কারা? কাদের দায়িত্ব ছিল এটা দেখভাল করা? এই রিস্ক এখন হয়েছে, আরো আগে হতে পারত, পরে আবারও হতে পারে। যখন হয়ে যায় তখন আমরা হাউতাশ করি, এরপর আবার যা তা থাকে। তার সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের মানুষদের দায়িত্ব থাকে এই মানুষগুলো যারা নিরাপদে যারা বাড়িতে যেতে চায় তারা যেন নিরাপদে যেতে পারে, নির্বিঘ্নে যেতে পারে। সমস্যার জায়গাগুলো কোথায়, চ্যালেঞ্জগুলো কোথায় চিহ্নিত করে। অনেক কিছু হয়তো আমাদের সামর্থ্যে নাই, গরিব দেশ, কিন্তু বেশিরভাগ জিনিসই আছে যেটা আমরা চাইলেই সলভ করতে পারি। দুর্ভাগ্য আমাদের, এগুলোর জন্য কোনো মানুষকে দায়ী করা হয় না। পৃথিবীর কোনো দেশে কালচার আছে কিনা আমি জানি না, যে একের পর এক দুর্ঘটনা ঘটে আর মানুষ মারা যায়, আমরা হাউচাষ করি, এর জন্য কারো মৃত্যুদণ্ড হতে দেখি না, কারো শাস্তি পেতে, উল্লেখযোগ্য শাস্তি পেতে দেখি না। এতগুলো মানুষের জীবন চলে যাবে আর কেউ দায়ী হবে না, কেউ দায় নিবে না, কারোর ত্রুটি এখানে নাই, কারোর বিচার হবে না। আপনি মিডিল ইস্টে চলে যান, সৌদি আরবে চলে যান, আপনি দেখবেন যে কোনো মানুষের ত্রুটির কারণে আরেকজন মানুষ মারা গেছে, তাকে রক্তমূল্য দিতে হয়, না দিলে সে জেলে থাকে আজীবন, শেষ, কোনো রক্ষা নেই। বেশ কিছুদিন আগে সৌদি এম্বাসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ডেপুটি অ্যাম্বাসেডর পর্যায়ের এক ব্যক্তি আমাদের সাথে যোগাযোগ করলেন যে সৌদিতে এক বাংলাদেশের সাথে এক সৌদি যুবকের কথা কাটাকাটির এক পর্যায়ে গাড়ি টান দিছে, বাংলাদেশি ছেলেটা গাড়ি নিচে পড়ে গেছে, মারা গেছে। এখন যথারীতি গ্রেপ্তার হয়েছে, পালাবার কোনো উপায় নাই। সৌদি নাগরিক, তাদের মধ্যে অনেক ত্রুটি আছে, তারা বাংলাদেশিদেরকে অন্যদেরকে অনেক সময় মানুষ মনে করে না, এই টেন্ডেন্সি তাদের অনেকের মধ্যে আছে। এটা যেমন সত্য, আবার এটাও সত্য কেউ এ ধরনের অপরাধ করে পার পেয়ে যাবে এটা সম্ভব না। সে গ্রেপ্তার হয়েছে এবং তার মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে গেছে, শেষ, যে কোনো মুহূর্তে মৃত্যুদণ্ড হবে। এখন তার ফ্যামিলি সৌদি এম্বাসির হাতে পায়ে ধরছে যে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যদি মাফ করে, শরিয়া দৃষ্টিকোণ থেকে মাফ পায়, প্রয়োজনে টাকার বিনিময়ে হলেও তারা মাফ করতে পারে, যেন মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে বুঝে মাফটা আদায় করা যায়। তারা চেষ্টা করছে, যদি মাফ না করে তাহলে মৃত্যুদণ্ডই হবে। সৌদি বাদশাহ এই মৃত্যুদণ্ড ঠেকাতে পারবেন না। এ হলো আইন, এটি হলো শরিয়ার বিধান। এখন আমাদের দেশে অর্ধশত মানুষ মরে যাচ্ছে, কিন্তু এর জন্য একটা মানুষেরও মৃত্যুদণ্ড হবে না, একটা মানুষও চরম শাস্তি হবে না, বা একটা মানুষেরও দায় নিতে হবে না। তাহলে একই ঘটনা আবার ঘটবে। আজকে কেউ সাফার করেছে, কালকে আপনি, পরশু আমি, আমার আত্মীয় আপনার আত্মীয়, এই তো। এই জন্য এই দেশে সুশাসন প্রতিষ্ঠার চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো কাজ নাই। দুর্নীতি বন্ধ, অনিয়ম বন্ধ, আইনের শাসন, আইনের প্রয়োগ, চোখ না দেখে, ব্যক্তি চেহারা না দেখে উপযুক্ত লোককে উপযুক্ত জায়গা বসানো, দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠা, এক কথায় রাষ্ট্রের প্রয়োজনকে সবকিছুর উপরে অগ্রাধিকার দিতে পারা। এই কাজটা যদি করা না যায়, সুশাসন যদি প্রতিষ্ঠা করা না যায়, তাহলে এই দেশ কোনোদিন আগাবে না। 5 বছরে কোনো সরকার যদি শুধু একটা কাজ করতে পারে, সুশাসন প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং যথাযোগ্য মানুষকে যথাযোগ্য বা জায়গায় বসানো, সকল দলীয়, গোষ্ঠীগত, গোত্রগত যে সমস্ত দুর্বলতা আছে, সীমাবদ্ধতা আছে, এগুলোর ঊর্ধ্বে যদি কেউ উঠতে পারে, তাহলে একটা দেশ, আমাদের দেশ এগিয়ে যাওয়ার জন্য আর কিছু লাগবে না। একটা জিনিসই যথেষ্ট ইনশাআল্লাহ। প্রাইভেট সেক্টরগুলো যথেষ্ট ভালো কিছু করতে পারে, শুধু গুড গভর্নেন্স প্রতিষ্ঠা হলেই, ব্যক্তিগত প্রচেষ্টায় বা ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা